আমি তোমাদের শ্রাবণী বলছি। তোমরা সব কেমন আছো? ভালো তো? আজ একটা নতুন রান্না দেখাবো। এটা চিনতে পারছো? এটা হচ্ছে একটা মান কচু। এই মান কচুটা আজকে রান্না করব। এই মান কচুটা অনেক রকম পদে রান্না করা যায়, নিরামিষ, আমিষ, এবং এটা কাঁচা বাটাও দারুণ লাগে। আর মাছের ঝোলে খেলে তো কথাই নেই। যাই হোক, আজকে আমি এটা নিরামিষ পদে রান্না করবো। মানগুলো যে একটু শুকিয়ে নিয়েছি, কারণ রসটা থাকলে কেমন কাঁচা কাঁচা মানে তোমার কলা ধরকানো ভয় লাগে। তবু এটাকে আমি একটু ভাপিয়ে নেব। ছোটো নিরামিষ আদা জিরে দিয়ে গরম মশলা, দারুণ একটা রেসিপি। তাই তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো। আমি মান কচুটাকে রান্না করব এবং এটা আমি কেটে নিই আগে ডুমো ডুমো করে, পরে তোমাদের দেখাচ্ছি। এরকম ডুমো ডুমো করে কেটে একটু ভাপিয়ে নিই, অল্প করে ভাপিয়ে নেবো, মানে উপরে জলটাকে তারপরে ফেলে দেবো। এদিকে মান কচুটা সেদ্ধ করে নিয়েছি, ঢাকা দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিক্সিতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, 4টে দেবো না, 3টেই দিব গরমে। আর আর হাফ ইঞ্চি মতো আদা, ব্যাস এইটুকু মশলাটা করে নিই মিক্সিতে, তারপর তোমাদের দেখাচ্ছি। মান কচু রান্না করার জন্য কড়াইয়ে তেল দিলাম, এটা গরম হতে দিই। হয়ে গেছে, আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলো, বেশি গরম হয়ে গেছে, আলুগুলো সঙ্গে মান কচুটাও দিয়ে একসঙ্গে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এদিকে আমার মিক্সিতে মশলা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে মাংসের চালটা ভালো করে ভেজে নিই, তারপরে মশলাটা দিই, নুনটা দিয়ে দিই স্বাদ মতো। সঙ্গে আমি যে মশলাটা করে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা, মশলাটাও দিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ ধনে, 1 চামচ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু ভাজা করে দিলাম। সামান্য লাল লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু ঝালের জন্য। মশলাটা ভালো করে ভেজে নিই। আমি তরকারি একটু সামান্য মিষ্টি দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা ভাজি জলটা দিয়ে দিলাম, মিষ্টির জলটা। একটু জল লাগবে, একটু জল আমি দিয়ে দিই। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে মান কচু দিয়ে নিরামিষ একটা পদ। দারুণ পদ, এই গরমে এই হালকা ফুলকা রান্না সবথেকে ভালো। আর মান কচু এমনি শরীরের পক্ষে খুবই উপকারী, তাই দেরি না করে তোমরাও এই রান্নাটা করে দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। সকলকে দেখার জন্য ধন্যবাদ।